সারা দেশের মতো উত্তরের জেলা পঞ্চগড়েও বেড়েছে তাপপ্রবাহ। তীব্র তাপের কারণে সাধারণ মানুষের অস্বস্তি বেড়েছে। সবচেয়ে বিপাকে পড়েছেন কৃষি শ্রমিক সহ খেটে খাওয়া মানুষজন। সকাল থেকে বিকেল পর্যন্ত তীব্র তাপের কারণে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। এদিকে তীব্র তাপদাহের কারণে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। বেডের তুলনায় রোগী বেশি হওয়ায় হাসপাতালের করিডোর ও বারান্দায় আশ্রয় নিয়েছে বিভিন্ন রোগে আক্রান্ত রোগী ও তাদের স্বজনরা। তীব্র তাপদাহের কারণে পঞ্চগড়ে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি, জ্বর সহ বেশ কিছু রোগ ব্যাধি। বিস্তারিত জানাতে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান টুটুল। টুটুল, আজ পঞ্চগড়ে তাপদাহ কেমন, আর সাধারণ মানুষকে তাপদাহ মোকাবেলা করতে চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন? চলছে তীব্র তাপদাহ। বেলা বাড়ার সাথে সাথে তীব্র তাপদাহের পারদ বেড়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের অভ্যন্তরে। আমি আপনাকে একটু দেখাতে চাই আধুনিক সদর হাসপাতালের চিত্র। তাপদাহের কারণে বেড়েছে বিভিন্ন সংক্রামক রোগের প্রাদুর্ভাব। তীব্র তাপদাহের কারণে অন্যান্য দিনের মতো আজও অসুস্থ মানুষের ভিড় লেগেছে। এছাড়া ডায়রিয়া, নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালের নির্ধারিত আসনের বাইরেও বারান্দায় আশ্রয় নিয়েছে অনেকেই। এদিকে হাসপাতালের বহির্বিভাগে অসুস্থ রোগীর দীর্ঘ লাইন দেখেই বলে দিচ্ছে তীব্র তাপদাহের কতটা বিরূপ প্রভাব পড়েছে। কথা বলেছি আধুনিক হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনদের সাথে। তারা আমাকে বলেছে তীব্র তাপ গরমের কারণে ডায়রিয়া, নিউমোনিয়া রোগে বেশি আক্রান্ত হচ্ছে। হাসপাতালে সিট না পাওয়ায় তারা জরুরি প্রয়োজনে নিষ্কাশনের বিব্রতকর অবস্থা করছেন। কথা বলছি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক মনোয়ারুল ইসলামের সাথে। তিনি আমাকে বলছেন তীব্র তাপদাহের কারণে শিশু ও বয়োবৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছে। আক্রান্তদের বেশি পানি পান করা, গোসল করা এবং বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়ার জন্য এবং টাটকা খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন। আমি কথা বলছি তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন তীব্র তাপদাহ এপ্রিল মাস জুড়ে থাকবে, তবে মে মাসের প্রথম সপ্তাহে এর পরিবর্তন হতে পারে। আর গতকাল জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস। আর এদিকে স্কুল কলেজ খুললেও ছাত্রছাত্রীর উপস্থিতি অনেক কম দেখা যাচ্ছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার তাপদাহের সর্বশেষ খবর।